আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। দর্শক, কালবেলা নিউজ থেকে একটা খবর পড়তেছি। প্লট চেয়ে শেখ হাসিনাকে মা সম্বোধন, জয়ের চিঠি ভাইরাল। ঢাকার পূর্বাচলে প্লট আবদার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে 2014 সালে চিঠি দিয়েছিলেন 300 সেকেন্ড অনুষ্ঠানে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ঘটনাটি জানাজানি হলে সেবার ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। তার সেই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়েছে। গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিঠির ছবি আবারও ছড়িয়ে পড়েছে। এতে পুরনো বিতর্ক নতুন করে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাস্যরসেরও জন্ম দিয়েছে। কড়া সমালোচনারও শিকার হচ্ছেন অভিনেতা। প্লট চেয়ে দেওয়া চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করেন জয়। চিঠিতে তিনি লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক, টিভি ও চলচ্চিত্র। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি, টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী ও জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সব শিল্পী পূর্বাঞ্চলে 10 কাঠা 5 কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি। পরে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতেও পাইনি। জয় লিখেছেন, মা, পূর্বাঞ্চলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না, আমি জানি, ইনশাআল্লাহ। তবে এই চিঠির বিষয়ে শাহরিয়ার নাজিম জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। দর্শক, আপনারা জানেন জয়ের উপস্থাপনা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমি সেদিকে যাব না। জয় যে কি পরিমাণ পা চাটা লোক আমরা দেখেছি। শামীম ওসমানকে তার অনুষ্ঠানে এনে তার পায়ের কাছে বসে পা ধরে বসে থাকতে। জয় বাংলাদেশের এমন কে যে জয়কে 10 কাঠার প্লট পূর্বাঞ্চলে ফিরিয়ে দিতে হবে? এবং জয়ের সমসাময়িক যারা পেয়েছে তারা কি কেউ গরিব, না খেয়ে মরে, কিনার সামর্থ্য নেই? কেন দিতে হবে? 14 সালে আপনি যে বলিষ্ঠ জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন, মানে একটা অবৈধ সরকার যে 75 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা, যে নির্বাচন এত বিতর্কিত, বিনা ভোটের নির্বাচন, সেই নির্বাচনী বুদ্ধির কারণে শেখ হাসিনাকে তিনি বলেছেন আদর্শ জ্ঞানদীপ্ত বুদ্ধিমান, এবং এটার জন্য তাকে স্যালুট জানাতে অঙ্গীকার করছে তারা। এই জন্যই তারা পরবর্তীতে শুধু স্যালুট জানাই গেছে। শেখ হাসিনা কি আপন মা হয়ে গেল নাকি এখন? আমি বলতে চাই যে আমরা জানি এরকম চামচা দিনে দিনে আসছে, গেছে, আসবে, যাবে। এই জয়দের অভিনয় সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, দীর্ঘদিন মনে রাখতে হবে। জয়দের অপকর্ম, জয়দের কার্যকলাপ সম্পর্কে আমাদের দীর্ঘদিন মনে রাখতে হবে, না হলে এই 24-এর স্বাধীনতা নস্যাৎ হয়ে যাবে। আপনারা জানেন জয়ের মামা যখন মারা যায়, গাজী মাজারুল ইসলাম, উনি খুব শ্রদ্ধেয় ব্যক্তি ছিল, ভালো মানুষ ছিলেন। এই জয় বলেছিলেন যে আমার মামা রাজনীতিতে জড়াইয়ে ভুল করছে, জয় ভালো করছে, আরেকজনকে মা ডাকছে, স্বৈরাচারকে মা ডাকছে, স্বৈরাচারের ফলোয়ার হয়েছে, সে ভালো করছে, তার মামা ভুল করছে। রাজনীতিতে থেকে, নিজের সৎপথে থেকে তার মামা ভুল করছে। এই স্বৈরাচারের সঙ্গী এই জয়েরা সঠিক করেছে। এই জয়েরা, এমন জয় যারা আছেন, মনে রাখবেন একটু সুযোগের অপেক্ষায় এরা আছে। একটু সুযোগ পেলে আবার এরা নতুন দলের সাথে মিলে, আবার ক্ষমতাসীনদের সাথে মিলে আবার চামচামি শুরু করবে। পরে জিজ্ঞাসা করলে বলবে কি, আমরা তো অভিনেতা, টাকার জন্য অভিনয় করি। এদের অবস্থা এরকম। এদের চরিত্র বলতে আসলে কিচ্ছু নাই। ধন্যবাদ সবাইকে।